আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ইসমে ফাইল থেকে নিয়ে ইসমে তাবদীল পর্যন্ত পড়ার নিয়ম। আমরা প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর বের করেছি 21 নম্বর পৃষ্ঠা। প্রশিক্ষণ কিতাবের 21 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি ইসমে ফাইলের অর্থ কারি। তো এখানে যদি মাদাহা দেওয়া হয় তাহলে একজন পুরুষ প্রশংসাকারী, যদি দরাবা দেওয়া হয় তাহলে একজন পুরুষ প্রহারকারী, যদি হত্যা করা অর্থ হয় শাব্দিক অর্থ তাহলে অর্থ হবে একজন পুরুষ হত্যাকারী। তাহলে মূল অর্থ থাকবে কি শুধু কারিটা, কারি অর্থটা সব জায়গায় যুক্ত হবে, কারি অর্থটা সব জায়গায় থাকবে, আর অন্য অর্থের সাথে কারি অর্থটা যোগ হবে। তো এখন ইসমে ফাইলের গর্দান অন্য অন্য কিতাবে দেওয়া আছে 6টা, আর আমাদের কিতাবে দেওয়া আছে 9টা। এর কারণ হচ্ছে যে মূলত ইসমে ফাইলের ওজন 9টাই হবে, আর অন্য অন্য কিতাবে তাসনিয়ার ওজন একটা করে দেওয়া হয়েছে, জমার ওজন একটা করে দেওয়া হয়েছে, যার কারণে সেখানে কিতাবের ওজন হয়েছে 6টা, কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে 9টা। তো সিগা মূলত 6টাই হবে, আর ওজন 9টা। তা আমরা 9টা ওজনই কিন্তু দিয়েছি, 9টা ওজনের সিগা কিন্তু ওই 6টা সিগাই। তো একটা সিগা দুইবার, তাসনিয়ার সিগা দুইবার করে আসছে। যেমন দেখতে পাচ্ছেন যে তাসনিয়া মুজাক্কার দুজন পুরস্কারী, তাসনিয়া মুজাক্কার দুজন পুরস্কারী, অর্থ একই, সিগাও এক, শুধু শব্দের গর্দানটা দুই ধরনের তাসনিয়ার। এরকম দেখতে পাচ্ছেন জমা, জমা মুজাক্কার একবার, পরে আবার জমা মুজাক্কার, সকল পুরস্কারী সকল পুরস্কারী। তাহলে জমা মুজাক্কারের সিগাটা কি ডাবল, তার মানে অন্য অন্য কিতাবে কিন্তু প্রথমটা আছে, দ্বিতীয়টা নাই। আর তাসনিয়া মুয়ান্নাস এখানেও দুটি ডাবল সিগা, তাসনিয়া মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস। এখানে গর্দা মূলত দুই রকম, সিগাও এক, অর্থ এক। তো অন্য অন্য কিতাব একটা করে দেওয়া আছে, জন্য 6টা সিগা হয়েছিল। তা আমাদের 2 তাসনিয়া 1 জমা, এই 3টা বেশি হওয়ার কারণে মোট 9টা ওজন হবে। তো মূলত কোরআনে কিন্তু 9টা ওজনই ব্যবহার হয়েছে, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনা। দেখেন আলামিনা এই ওজন কিন্তু আপনি অন্য কিতাবে পাবেন না খুঁজে, একমাত্র আমাদের প্রশিক্ষণ কিতাবে যেহেতু গবেষণা করে লেখা, এই জন্য আপনি রব্বিল আলামিনা মানে ফাইলিনা, ফাইলিনা এই ওজনে হচ্ছে, ঠিক আছে। ফাইলিনা অর্থাৎ জমা মুজাক্কারের দ্বিতীয় যে ওজনটা আছে, এই দ্বিতীয় ওজনে রব্বিল আলামিনা। তো দেখেন কোরআনের মধ্যে কিন্তু ইসমে ফাইলের 2 নম্বর ওজন ব্যবহার হয়েছে সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে, অথচ মিজান কিতাবের মধ্যে আপনি এই ওজনটা পাবেন না, কারণ মিজান কিতাবে আছে ফাইলুনা শুধুমাত্র, ফাইলিনা নাই। তাহলে মিজান কিতাব কি অসম্পূর্ণ একটা কিতাব, এই কিতাবের মধ্যে আমরা সকল কিছু ব্যবহার পাবো না। কিন্তু আমাদের প্রশিক্ষণ কিতাব যেহেতু নতুন আপডেট কিতাব, এজন্য এখানে যত ধরনের সমস্যা এগুলা দূর করে সমাধান করার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, এই জন্য আমরা এখন ইসমে ফাইলের ওজন 9টাই পড়বো। তো আমি বলতেছি ফাইলুন ফাইলানে ফাইলাইনে ফাইলুনা ফাইলিনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতাইনে ফাইলাতুন। তো এখন এটাকে 3 পদ্ধতিতে পড়তে হয়, প্রথমে গর্দান, এরপর গর্দান সিগার নাম, এরপর গর্দান প্লাস সিগার অর্থ। তো আমি এখন অন্য মাসদার দিয়ে টানতেছি, যেমন মাদাহা, মানাআ, জলামা, দরাবা, কতালা। তো উদাহরণস্বরূপ আমি টানবো এখন কতালা দিয়ে। তাহলে কাতিলুন কাতিলানি কাতিলাইনি কাতিলুনা কাতিলিনা কাতিলাতুন কাতিলাতানি কাতিলাতাইনি কাতিলাতুন। এখন গর্দান সিগার নাম বলবো, কাতিলুন ওয়াহিদ মুজাক্কার, কাতিলানি কাতিলাইনি তাসনিয়া মুজাক্কার, কাতিলুনা কাতিলিনা জমা মুজাক্কার, কাতিলাতুন ওয়াহিদ মুন্নাস, কাতিলাতানি কাতিলাতাইনি তাসনিয়া মুন্নাস, কাতিলাতুন জমা মুন্নাস। কাতিলুন একজন পুরুষ হত্যাকারী, কাতিলানি কাতিলাইনি দুজন পুরুষ হত্যাকারী, কাতিলুনা কাতিলিনা সকল পুরুষ হত্যাকারী, কাতিলাতুন একজন মহিলা হত্যাকারী, কাতিলাতানি কাতিলাতাইনি দুজন মহিলা হত্যাকারিণী, কাতিলাতুন সকল মহিলা হত্যাকারিণী। তো আমরা এখন 20টি মাসদার দিয়ে এভাবে 3 পদ্ধতিতে গর্দান করব। 20টি মাসদার কোথায় আছে? প্রশিক্ষণ কিতাবে 11 নম্বর পৃষ্ঠায়। প্রতিটি শব্দ দিয়ে 3 পদ্ধতিতে শিখবো। এরপরে আসি 22 নম্বর পৃষ্ঠায়, ইসমে মাফউল। ইসমে মাফউলের অর্থ হলো কে করা হয়েছে, তবে কে করা হয়েছে। তাহলে মাফউলুন এখানেও ইসমে ফাইলের মতো 9টা ওজন হবে। অন্যান্য কিতাবে 6টি ওজন দেওয়া আছে, মানে তাসনিয়া এবং জামার ওজন এখানে একটা করে বেশি দেওয়া আছে, যার কারণে 3টা ওজন বেশি। অন্য কিতাবে 6টা, এখানে দেওয়া আছে কয়টা? 9টা। কিন্তু কোরআন হাদিসের 9টায় ব্যবহার হয়।
আর অন্যান্য কিতাবে একটা করে দেওয়া হয়েছে, একটা করে কম দেওয়া হয়েছে মিজান কিতাবে। তো আমি এখন এই শব্দটি দিয়ে গঠন দেব মাদাহা দিয়ে। তাহলে মাদাহা দিয়ে কি হলো? মামদুহুন, মামদুহানে, মামদুহাইনে, মামদুহুনা, মামদুহিনা, মামদুহাতুন, মামদুহাতানে, মামদুহাতাইনে, মামদুহাতুন। মামদুহুন ওয়াহিদ মুযাক্কার, মামদুহানে, মামদুহাইনে তাসনিয়া মুযাক্কার, মামদুহুনা, মামদুহিনা জামা মুযাক্কার, মামদুহাতুন ওয়াহিদ মুয়ান্নাস, মামদুহাতানে, মামদুহাতাইনে তাসনিয়া মুয়ান্নাস, মামদুহাতুন জামা মুয়ান্নাস। মামদুহুন একজন পুরুষকে প্রশংসা করা হয়েছে, মামদুহানে, মামদুহাইনে দুজন পুরুষকে প্রশংসা করা হয়েছে, মামদুহুনা, মামদুহিনা সকল পুরুষকে প্রশংসা করা হয়েছে, মামদুহাতুন একজন মহিলাকে প্রশংসা করা হয়েছে, মামদুহাতানে, মামদুহাতাইনি দুজন মহিলাকে প্রশংসা করা হয়েছে, মামদুহাতুন সকল মহিলাকে প্রশংসা করা হয়েছে। তো এভাবে আমরা 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্জন দিব। আমাদের সময় লাগবে মোটামুটি এই 20 মিনিট মতো এই বহসে গর্জন দিতে 3 পদ্ধতিতে 20টি মাস্টার দিয়ে। এরপরে আমরা চলে আসি 23 নম্বর পৃষ্ঠায় প্রশিক্ষণ কিতাবের। 23 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি ইসমে আলা। ইসমে আলা অর্থ সুগরা। সুগরা ইসমে আলা মূলত 3 প্রকার। সুগরা মানে হলো ছোট যন্ত্র, উস্তা মানে মধ্যম যন্ত্র, কুবরা মানে বড় যন্ত্র। তো এখানে সুগরা 3টি সিগা, উস্তার 3টি সিগা, কুবরা 3টি সিগা, মোট 9টি সিগা। মিফআলুন, মিফআলানে, মাফাইলু এই 3টা হলো সুগরা। মিফআলাতুন, মিফআলাতান, মাফাইলু এই 3টা উস্তা। আর মিফআলুন, মিফআলানে, মাফাইলু এই 3টি কুবরা। তাহলে এখন আমরা একটা গর্জন দিব এই দরাবা দিয়ে। তাহলে মিদরাবুন, মিদরাবুন, মিদরাবানে, মাদারিবু, মিদরাবাতুন, মিদরাবাতানে, মাদারিবু, মিদরাবুন, মিদরাবানে, মাদারিবু। তাহলে মিদরাবুন ওয়াহিদ মুযাক্কার, মিদরাবানে কি বলে মিদরাবুন ওয়াহিদ সুগরা, মিদরাবানে তাসনিয়া সুগরা, মাদারিবু জামা সুগরা, মিদরাবাতুন ওয়াহিদ উস্তা, মিদরাবাতানে তাসনিয়া উস্তা, মাদারিবু জামা উস্তা, মিদরাবুন ওয়াহিদ কুবরা, মিদরাবানে তাসনিয়া কুবরা, মাদারিবু জামা কুবরা। মিদরাবুন প্রহার করার একটি ছোট যন্ত্র, মিদরাবানে প্রহার করার দুটি ছোট যন্ত্র, মাদারিবু প্রহার করার, এখানে আছে কাজ, আপনি বলবেন প্রহার, কাজের জায়গায় কি বলবেন? প্রহার শাব্দিক অর্থ। তো প্রহার করার সকল ছোট যন্ত্র। মিদ্রাবাতুন প্রহার করার একটি মধ্যম যন্ত্র, মিদ্রাবাতানে প্রহার করার দুটি মধ্যম যন্ত্র, মাদারিবু প্রহার করার সকল মধ্যম যন্ত্র। মিদ্রাবুন প্রহার করার একটি বড় যন্ত্র, মিদ্রাবানে প্রহার করার দুটি বড় যন্ত্র, মাদারিবু প্রহার করার সকল বড় যন্ত্র। ইসমে জরফের অর্থ। এখন আমরা এই প্রত্যেকটি শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্দন দিব, সময় লাগবে 20 মিনিট। প্রথম পদ্ধতি গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগা অর্থ। প্রতিটি মাসদা দিয়ে আমরা গর্দন দিব। এরপরে চলে আসি নিচের ইসমে জরব। ইসমে জরব অর্থ হলো স্থান বা কাল। ইসমে জরবের 3টি সিগা, ওয়াহিদ, তাসনিয়া, জামা। আর মাফআলুন, মাফআলানি, মাফআইলু। মাদা হাদা পড়ি তাহলে কি হবে? অর্থাৎ আমরা যদি বলি জলামা দিয়া, তাই না? তাহলে মাজলামুন, মাজলামানে, মাজালিমু। মাজলামুন ওয়াহিদ, মাজলামান তাসনিয়া, মাজালিমু জামা। মাজলামুন এখানে আছে কাজ করার একটি স্থান, আমরা বলবো অত্যাচার করার একটি স্থান বা কাল। মাজলামানে অত্যাচার করার দুটি স্থান বা কাল, মাজালিম অত্যাচার করার সকল স্থান বা কাল। এরপরে চলে আসি প্রশিক্ষণ কিতাবের 24 নম্বর পৃষ্ঠা। এখানে ইসমে তাবজিলের অর্থ অধিককারী। তাবজিল মানে হলো অন্যের তুলনায় অধিক করা, এটাকে বলা হয় অধিককারী। তো এখানে সিগা মোট 6টা হবে। তো এখানে জামার ওজন 2টা করে, জামার ওজন 2টা করে, মোট সিগা কিন্তু 6টা, কিন্তু ওজন কয়টা? 2টা। এই জন্য জামা মুজাক্কার 2বার হয়েছে। জামা মুজাক্কার 2টা, জামা মুয়ান্নাস 2টা। তো অর্থ কিন্তু একই হবে। আর এখানে অর্থ হলো অধিককারী। তো দেখেন এখানে লাইনের মধ্যে দেওয়া আছে অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। তো এখানে অধিক কার্য সম্পাদনকারী শুধু খালি বলবেন অধিককারী, কার্য সম্পাদন দরকার নাই, খালি কি বলবেন? অধিককারী। এই জন্য উপরে দেওয়া আছে দেখেন ইসমে তাবদীল অর্থ অধিককারী। অধিককারী এটা হলো মূল অর্থ। এখন শাব্দিক অর্থ অনুযায়ী অর্থ মিলাবেন, যে প্রশংসা হলে অধিক প্রশংসাকারী, প্রহার হলে অধিক প্রহারকারী, হত্যা হলে অধিক হত্যাকারী, তারপরে সৃষ্টি হলে অধিক সৃষ্টিকারী, ঠিক না? তারপরে হলো আপনার দাখালা প্রবেশকারী, তাহলে অধিক প্রবেশকারী। এভাবে অর্থ মেলাতে হবে। তাহলে আপনি মনে করেন গর্জন দিবেন হলো দাখালা দিয়ে, তাহলে আদখলু, আদখলানি, আদখলুনা, আদাখিলু।
দুখলা, দুখলায়ানি, দুখলায়াতুন, দুখালুন। তাহলে আদখালু ওয়াহিদ মুজাক্কার, আদখালানে তাসনিয়া মুজাক্কার, আদখালুন আদাখিলু জামা মুজাক্কার, দুখলা ওয়াহিদ মুয়ান্নাস, দুখলায়ানি তাসনিয়া মুয়ান্নাস, দুখলায়াতুন দুখালুন জামা মুয়ান্নাস। আদখালু এক অধিক প্রবেশকারী একজন পুরুষ, আদখালানে অধিক প্রবেশকারী দুইজন পুরুষ, আদখালুন আদাখিল অধিক প্রবেশকারী সকল পুরুষ। দুখলা অধিক প্রবেশকারিণী একজন মহিলা, দুখলায়ানে অধিক প্রবেশকারিণী দুজন মহিলা, দুখলায়াতুন দুখালুন অধিক প্রবেশকারিণী সকল মহিলা। তো এখন এই আমরা দাখালা মাসদার দিয়ে গর্দান দিলাম 3 পদ্ধতিতে। এখন আপনি 11 নম্বর পৃষ্ঠায় প্রতিটি শব্দ দিয়ে 3 পদ্ধতি অনুসরণ করে গর্দান দিবেন। সময় লাগবে 20 মিনিট। আর আজকে আমাদের এখান থেকে পড়া শেষ।